হ্যালো বন্ধুরা, তো আজকে আমি ট্রেডিং মাইন্ডসেট নিয়ে কিছু কথা বলতে চাই। ট্রেডিং এর নিয়ে কিছু ভিডিও আমি বানাচ্ছি, আমার শর্টস এর মাধ্যমে কিছু ভিডিও বানাচ্ছি যেগুলো ট্রেডিং এর রুল সম্বন্ধে, ট্রেডিং করার জন্য কি কি জিনিস জানা দরকার, ট্রেডিং শেখার আগে কি কি জিনিস জানা দরকার, সেগুলো নিয়ে আমি ভিডিও বানাচ্ছি। কিন্তু আজকের যে ভিডিওটা বানাচ্ছি ট্রেডিং মাইন্ডসেট নিয়ে, অর্থাৎ ট্রেডিং কারা করবে, ট্রেডিং কাদের জন্য, ট্রেডিং কারা করতে চাও, এবং ট্রেডিং শুরু করার সময় যে জিনিসগুলো মাথায় রাখা দরকার, যে যে জিনিসগুলোর ভিত্তিতে তুমি ট্রেডিং এর পথে আসছো, তুমি কেন করতে চাইছো ট্রেডিং। তাহলে আমরা সবাই কেন করতে চাই ট্রেডিং বা যে কোনো কাজ? প্রফিটের জন্য। ট্রেডিংও করতে চাই প্রফিটের জন্য। তুমি চাকরি করো বা তুমি ব্যবসা করো, তো সেইগুলোর জন্য কিন্তু আমরা প্রফিটের জন্যই করতে যাচ্ছি, আমাদের কিছু রোজগারের জন্য আমরা করতে যাচ্ছি। তো আমরা রোজগারের জন্য ট্রেডিং এই কেন আসতে চাইবো? আমরা তো চাকরিও করতে পারি, আমরা বিজনেসও করতে পারি। তো সেই জন্যই আমরা ট্রেডিংটা একটা রাস্তা রোজগার করার। তুমি এটা কোথা থেকে শুনেছো? আমরা এগুলো কোথা থেকে শুনেছি যে ট্রেডিং করো, অনেকের কাছ থেকে শুনেছি যে ট্রেডিং করেও রোজগার করা যায়, তার জন্যই আমরা ট্রেডিং এর পথে এসেছি। এরপরে আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে যে সবাই করছে, এবং সবাই করছে বলেই যে প্রফিট হচ্ছে এবং সেই প্রফিটের জন্যই যে আমাকে আসতে হবে তা নয়। প্রফিট করার জন্য তো আসতে হবে, কিন্তু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে আমি শেখার জন্য আসবো, আমি স্কিলটা অর্জন করার জন্য আসবো। যে ঠিক আছে, প্রফিট হবে হবে দেখি, একটা এক্সপ্লোর করার জন্য আসবো। এটাও তো একটা রাস্তা যে সবাইকার হচ্ছে বলে আমারও হবে, এবং সবাই যেটা দেখাচ্ছে সেটাই যে হচ্ছে, সেটাই কি সত্যি, সেটা বিবেচনা করার জন্য তোমাকে আসতে হবে। যে দেখি, আমি দেখি, এক্সপ্লোর করি যে সত্যি প্রফিট হচ্ছে কিনা, যে দেখি জিনিসটা কি বটে। যদি আদৌ প্রফিট হচ্ছে তাহলে খুব ভালো কথা, যদি লস হচ্ছে তাহলে আমি করবো না, আমার জন্য এটা উপযুক্ত নয়। এই জিনিসটা মাথায় রেখেই কিন্তু আসতে হবে। এটা হচ্ছে প্রথম স্টেপ। এর পরের স্টেপ হচ্ছে শেখার ব্যাপারে, যে আমাকে শেখার মনোভাব নিয়ে আসতে হবে। যে আমি মার্কেটে প্রথম দিনই এলাম, এবং প্রথম দিনই এসে পরে আমি ভাবলাম যে প্রথম সপ্তাহের মধ্যে আমাকে এত প্রফিট নিয়ে বেরোতে হবে, সবাই এটাই করছে, যে আসছে, এটা নয় একদম। এই জিনিসটা মাথায় রাখবো যে ট্রেডিং শিখতে হলে 1-2 বছর সময় লাগবেই। এই জিনিসটা কেউ বলে না, যারা বলে তারা ঠিক বলে, যারা বলে না যে আমি এসে পরে ট্রেডিং করতে শুরু করেছি, এবং তাদেরই লস হয় এবং তারাই এটার বদনাম করে, এবং তাদেরই লস হয়। এবং এই জিনিসটা মাথায় রেখো যে যে কোনো স্কিল সেট, তুমি যে কোনো কাজ করতে চাও, সেই স্কিল অর্জন করতে একটা সময় লাগে, সেই সময়টা তোমাকে দিতে হবে, এবং সেই সময়টুকু তোমাকে প্রফিটের জন্য ভাবতে চলবে না। সেই সময়টুকু তোমাকে এটা দিতে হবে, আমি মার্কেট থেকে গিয়ে শিখবো, আমি এখানে এক্সপ্লোর করতে এসেছি, সবাই বলছে যে এটা একটা উপায় রোজগার করার, তাহলে আমি দেখি, যদি রোজগার হয় তো ভালো। সেই মাইন্ডসেট নিয়ে আসতে হবে এবং সেই স্কিলটা অর্জন করার জন্য আসতে হবে, তবেই তুমি মার্কেট থেকে শিখতে পাবে। 2 নম্বর কথা। এরপর হচ্ছে মার্কেট থেকে শেখার যে ধাপগুলো, সেগুলো তো আমি ভিডিওর মাধ্যমে বলবো। তো ট্রেডিং মাইন্ডসেট নিয়ে আজকে বলার ছিল যে এই শেখার মনোভাব, এই যে এখন এটা নিয়ে আরো কিছু বলি, যে আমি কিন্তু এখনো শিখছি। এখনো এমন কদিন আছে যে প্রতিদিনই আমি যে টার্গেটটা রাখি সেটা যে ফিল আপ হয় তা নয়। আমি টার্গেটটা কখনো কখনো আমি ট্রেডিং করি না, এবং যেদিন ট্রেডিং করি না সেই দিনগুলো আমি আরো বেশি শিখতে পারি। এবং যখন 2-3 দিন এরকম ভাবে শিখতে থাকি, ট্রেডিং করি না, তারপরের দিনগুলো কিন্তু আমার প্রফিট আরো বেড়ে যায়, নতুন জিনিস শিখতে পারি, প্রফিটের সম্ভাবনাও বেড়ে যায়। তখন আমার মনোভাবটাও একটু কনফিডেন্স পাই, বুস্ট হয়। তাহলে শেখার মনোভাবটা কখনোই বন্ধ করা উচিত নয়। আমাদের চাকরির ক্ষেত্রে আমাদের শেখার মনোভাব শেষ হয়ে যায়, আমাদের একটা ফিক্সড ইনকাম আসে, সেটা দিয়ে আমরা হয়ে যায়। বিজনেসের ক্ষেত্রেও শিখতে হয়, বিজনেসের ক্ষেত্রে শিখতে হতেই থাকে। যদি আমরা শেখা বন্ধ করে দিই, আমাদেরও সেরকমই মানে মাইন্ডসেট তৈরি হয়ে যায়, এবং সেরকমই আমাদের প্রফিটের পরিমাণও সংকুচিত হয়ে যায়, কমে যায়, মানে স্টেবল রয়ে যায়। কিন্তু একটা, যে আমাকে এটা শিখতে থাকতে হবে, তবেই কিন্তু তুমি শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে, ট্রেডিং, ইনভেস্টিং তো আলাদা ব্যাপার, ট্রেডিং এর ব্যাপারে কিন্তু তুমি একটা মোটামুটি জায়গায়, ব্যালেন্স জায়গায় পৌঁছতে পারবে। এই ব্যালেন্সটা তুমি অর্জন করার জন্য এই শেখার মনোভাবটা থাকা খুব দরকার। তাহলে ট্রেডিং মাইন্ডসেট প্রথমেই হবে যে আমি মার্কেট থেকে শিখবো, এবং এটার আমি যখন আরো ভিডিও বানাবো যে ট্রেডিং করবে কি করে, এই জিনিসটা কাজে লাগবে। যে সবসময় মার্কেট যে একই মোমেন্টে থাকবে তা নয়, একই রকম জিনিস দেখা তা নয়, বিভিন্ন ধরনের মার্কেটের সিনারিও তৈরি হবে, সেই সিনারি গুলোকে তুমি শিখবে, বুঝবে, এবং তারপরেও মার্কেটে কিন্তু আলাদা আলাদা আচরণ করতে পারে। সময় যত চেঞ্জ হচ্ছে, মানুষের সাইকোলজি যত চেঞ্জ হচ্ছে, সেই হিসাবেই কিন্তু ট্রেডিংটা অ্যাকচুয়ালি খুব সিম্পল। আবার
অ্যাকচুয়ালি পুরো জিনিসটা ম্যাথমেটিক্স না জানলে কিন্তু ট্রেডিং করা যাবে না, কারণ ট্রেডিংটা খুব সিম্পল ওয়েতে কাজ করে এবং মানুষের সাইকোলজি হিসেবে কাজ করে। যখন দিনের সাথে সাথে মানুষের সাইকোলজি চেঞ্জ হবে, মানুষের ট্রেডিং এর ধারা চেঞ্জ হবে, তখন মার্কেটও কিন্তু একটা আচরণ দেখাবে। সেই আচরণটা শেখার জন্য কিন্তু মার্কেট তোমাকে শিখিয়ে দেবে। মার্কেটকে যখনই তুমি অপশন চেন দেখে, আমি বলেছি শিখতে হবে, অপশন চেন দেখে যখনই শিখতে শুরু করবে, মার্কেট কিন্তু তোমাকে বলে দেবে যে এইভাবে মার্কেট চেঞ্জ হচ্ছে এবং এইভাবে মার্কেট পরবর্তীতে আচরণ করবে। তাহলে সেই শেখাটা যদি তুমি প্রথম ২ মাস ৩ মাস একই রকম ভাবে যেরকম ভাবে তোমার প্রফিট হলো সেরকম কিন্তু পরবর্তীকালে তোমার কিন্তু সেরকম প্রফিট হবে না, সেরকম হিসেবে নাও হতে পারে। মার্কেট তখন চেঞ্জ হয়ে গেছে। সেই শিফটটা তোমাকে ধরতে হবে। সেই মার্কেট থেকে সেই জিনিসটা শিখলে তবে কিন্তু তুমি ট্রেডিং থেকে রেগুলার একটা ব্যালেন্স মতো প্রফিট নিজের করতে পারবে। আমি বলছি না যে খুব বেশি প্রফিট হয়ে যাবে, খুব বেশি হয়ে যাবে, আমার সেরকম হয়নি, কিন্তু আমি প্রতিদিন শেখার চেষ্টা করি। যখনই শিখি তখনই মার্কেট থেকে একটু একটু আমি বেশি প্রফিট করতে পারি, আমাদের লসের সম্ভাবনা কমে যায়। তো আজকের ভিডিওটা একটু বড় করলাম। শর্টসে তো আমি ছোট ছোট রুলস হিসাবে ট্রেডিং এর নিয়মগুলো বলে যাচ্ছি, আর এই ভিডিওতে ট্রেডিং মাইন্ডসেটটা একটা ছোট শর্টসের মাধ্যমে বলা যেত না, তার জন্য আমি এই ভিডিওটা বানালাম। তো আশা করি তোমাদের ভালো লাগছে। এই যে আমার একটাই উদ্দেশ্য, তোমরা ট্রেডিং যখন করছো সেটা শিখে করো, তার আগে একদমই করবে না। ট্রেডিংটা কি এক্সপ্লোর করার জন্য এসো, যদি শিখতে পারো তবেই করো, নইলে করো না। তোমার জন্য যেটা উপযুক্ত সেটা করো। নমস্কার, ধন্যবাদ।